দল তারা সন্ত্রাসী, চাঁদাবাজি এসবের সাথে বাংলাদেশকে উচ্ছৃঙ্খল মব ক্রিয়েট করার চেষ্টা করতেছে। আমরা চাই ও এই সন্ত্রাসীদের কালো হাত যেন গুলিয়ে দেয়। যদি প্রশাসন কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা সাধারণ জনগণ এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হব। ধন্যবাদ সবাই। 4-5 দিন আগে যেই খুন হয়েছে আপনারা দেখেছেন যে নির্মমভাবে মানুষকে এইভাবে আইএমএ জাহিলিয়াত যুগেও এরকম বর্বরতা ইতিহাস আমরা শুনি নাই, যেই ঘটনা আমরা এখন নিজ চোখে দেখতেছি। তো এর প্রতিবাদে আমরা সারা বাংলাদেশে যত গণহত্যা আছে, যত হত্যা আছে, সকল হত্যার বিচার আইনের আওতায় আনতে হবে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং জনসম্মুখে তাদের বিচারের সম্মুখীন করতে হবে। এটা ছিল আমাদের একটা দাবি। এবং আমাদের আরেকটা দাবি রয়েছে যে আপনারা আরেকটা বিষয় জানেন যে আমাদের শরীয়তপুরে যে বাস সুপার সার্ভিস পরিবহন রয়েছে, সেই সুপার সার্ভিস থেকে কোনো এক দলের নেতা, নামধারী নেতা, উনি হচ্ছে 5 কোটি টাকা দাবি করছেন। সেই 5 কোটি টাকা প্রদান না করা হলে তাকে হচ্ছে আমাদের শরীয়তপুরে পরিবহন ওইখানে ঢাকার যাত্রাবাড়িতে অবস্থান করতে দেওয়া হবে না। তো এর প্রতিবাদে আমরা তাদেরকে জানিয়েছি 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছি যে 24 ঘন্টার মধ্যে এই সমস্যা যদি সমাধান না হয় সেই আমরা সারা বাংলাদেশের বা বিশেষ করে দক্ষিণবঙ্গের অঞ্চলের বাস আমরা বন্ধ করে দেবো। তারই কর্মসূচি হিসাবে আমরা প্রথম পদক্ষেপ হিসাবে আজকে পদ্মা সেতু ব্লকের কর্মসূচি নিয়েছি। যদি 24 ঘন্টা বা আগামী 24 ঘন্টার মধ্যে সমাধান না হয় সেই ক্ষেত্রে আমরা এই কর্মসূচি আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো। ঢাকায় ঢুকলেই সাধারণ যাত্রী সহ সেই গাড়িকে ভাঙচুর করা হচ্ছে। যুবদলের এক নেতা 5 কোটি টাকা দাবি করেছিল, মাসে 10 লাখ টাকা দাবি করেছিল। তো আমরা চাই এই যে চাঁদাবাজ, তাকে শুধুমাত্র বহিষ্কার করলেই হবে না, তাকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। এবং গোসাইরহাটে যেই চাঁদাবাজরা আমাদের শিক্ষার্থী বোনদের উপরে হামলা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এবং আপনারা দেখছেন যে মাঝির ঘাটে আমাদের যে ভাঙন শুরু হয়েছে, আমাদের শরীয়তপুরের মানুষের বাড়িঘর পদ্মা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। সেই ভাঙন কবলিত এলাকায় টেকসই এবং স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। অন্যথায় সরকার যদি এগুলো নিয়ে তালবাহানা করে কিংবা নাটক করে আমরা সরকারকে সিনেমা দেখাবো। আমরা আজকে এই জায়গাটি শুধুমাত্র টেইলর দেখাইলাম, পূর্ণাঙ্গ সিনেমা বাকি আছে। আমরা এই জায়গায় আবারও আসবো ইনশাল্লাহ।